এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে 8 মার্চ শনিবার, আর আমরা এখন আছি এটেলের ডিজানজোটাগাটার একটা এয়ারবিএনবি অ্যাপার্টমেন্টে। এয়ারবিএনবি নিলে যেটা সুবিধা হয় সেটা হলো এটার সাথে একটা অ্যাটাচ কিচেন থাকে। তো আমাদের যেহেতু সারা দিন ঘুরে বাইরের খাবার খেতে হয়, রাত্রিবেলায় ফিরে যদি আমরা একটু ডাল, আলু সেদ্ধ, ভাতও খেতে পারি তো খুব ভালো হয়। তো এই রুমটাতে ঢুকতেই বাঁদিকে রয়েছে একটা কিচেন, আর ঠিক সামনে আছে একটা ডাইনিং টেবিল, আর এই যে এখানে রয়েছে একটা সোফা কাম বেড। বেডটা বেশ বড় আর সবার জন্য বেশ কমফোর্টেবল হবে। আর এই যে এই সামনেই রয়েছে একটা টিভি, আর এই যে এখানে রয়েছে একটা বড় ব্যালকনি, যেটা বিকেলবেলায় বসে চা খাওয়ার জন্য খুব ভালো একটা জায়গা। আর সামনের ভিউটাও কিন্তু বেশ সুন্দর। এখানেও রয়েছে চেয়ার, টেবিল রাখা রয়েছে। আর এই যে এখানে একটা দেওয়া আছে জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য একটা ড্রায়ার। আর এখানের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে, পুরো চা খাওয়ার জন্য আর আড্ডা মারার জন্য উপযুক্ত জায়গা। বেশ সুন্দর লাগছে, তাই না দেখতে? আজকের ওয়েদারটা এত সুন্দর রোদ দিয়েছে, বৃষ্টি তো কোনো আশাই নেই। আর ওই যে দেখুন দূরে দেখতে পাচ্ছেন একটা সুইমিং পুল রয়েছে এখানে। তো চলুন আপনাদেরকে এরপর রুমের ভেতরগুলো একটু ঘুরে দেখাই। এই যে সামনেই রয়েছে একটা হল, আর ওইখানে রয়েছে কিচেন। এখানে বসে আমরা বেশ রান্না করে বসে বসে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, আড্ডা মারবো। আর এই যে এখানে রয়েছে একটা কাবার্ড, এই কাবার্ডটা বেশ বড়। আর এই সাইডে রয়েছে একটা কমন বাথরুম, বাথরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন। আর এখানে রয়েছে একটা বেডরুম, বেডরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটার সাথেও রয়েছে একটা অ্যাটাচ ব্যালকনি। আর এখানে রয়েছে আরেকটা বেডরুম, এই বেডরুমটাও বেশ ভালো। এখানে আছে একটা টিভি, আর এই যে এখানে রয়েছে একটা সোফা, আর এই সাইডে রয়েছে একটা কাবার্ড। এই কাবার্ডটাও বেশ বড়, তবে আমাদের কাবার্ডগুলো লাগবে না কোনো কাজেই, কারণ আমাদের ট্রলির মধ্যেই সব জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে, কারণ আমরা আজকের দিনটাই শুধুমাত্র এই হোটেলে থাকবো। আর এখান থেকে আমরা কালকে দুপুর 12টা নাগাদ চেক আউট করবো। আর এই দেখুন এই সামনে রয়েছে একটা সেম ব্যালকনি। তো যাই হোক, আজকে আমাদের প্ল্যান হলো আমরা এখন যাব লেক গার্ডাতে, আর লেক গার্ডাটা ঘুরে পরে আমরা ওখান থেকে যাব শিরমেনুতে। শিরমেনুতে আছে একটা সুন্দর ক্যাসেল। তো চলুন, দুপুর 12টার মতো বাজে এখন, আর আমরা হালকা ফুলকা কিছু খাওয়া দাওয়া করে পরে বেরিয়ে পড়েছি শিরমেনির উদ্দেশ্যে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন লেক গার্ডা, এত সুন্দর রোদ উঠেছে, তবে এই যে জলের সাইডে আছে বলে হালকা হালকা হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়াটা কিন্তু বেশ ভালো লাগছে। আর সামনে দেখতে পাচ্ছেন আর্চগুলো, তবে কি জানেন তো, এই সামারেই একমাত্র টাইম যেখানে লেক বা সমুদ্রের ধারে এক কাপ চা বা কফি নিয়ে বেশ অনেকটা টাইম কাটানো যায়। শীতকালে কিন্তু এইসব জায়গায় বসে থাকা তো দূরের কথা, সাইড দিয়ে পেরিয়ে গেলেও হাত পুরো জমে যায়। তো যাই হোক, আমরা এখন যাব লেক গার্ডা থেকে শিরমেনি। এখান থেকে যাওয়া যায় বাস, ট্যাক্সি, কার বা ফেরিতে করে, তবে আমরা যাব ফেরিতে। ফেরিতে টাইম লাগে 1 ঘন্টা 12 মিনিটের মতো। দুপুর 2টোর মতো বাজে এখন, আর আমরা পৌঁছে গেছি লেক গার্ডার সংযুক্ত একটি তীরে অবস্থিত ছোট্ট আইল্যান্ডে, যেখানে বিশেষত্ব হলো এই ক্যাসেলটি, যার নাম ক্যাস্টেলো স্কালাজেরো। এই ক্যাসেলটার ভেতরেও প্রবেশ করা যায়, তবে তার জন্য কিন্তু আলাদা করে টিকিট করতে হয়। তবে আমাদের ইচ্ছে আছে এই ক্যাসেলের চারপাশটা ঘুরবো, তারপরে যাব লেক গার্ডাতে বোটে করে বোট রাইড করতে। এই ক্যাসেলের পাশাপাশি রয়েছে বেশ কিছু রেস্টুরেন্ট, সুভেনিয়ার শপ, আর অনেক জেলাতোর দোকান। জেলাতো হলো একটা ইতালিয়ান শব্দ, যেটা আইসক্রিমকে বলা হয়। তো চলুন, এখানে কি কি ধরনের জেলাতো বা আইসক্রিম পাওয়া যায় আপনাদের সাথেও শেয়ার করি। ওই যে সামনেই দেখতে পাচ্ছেন অনেক জেলাতোর দোকান, তার মধ্যে আমরা ঢুকছি এখন এই সামনের দোকানটিতে। এখানে রয়েছে অনেক ধরনের জেলাতো, দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা খায়, কত রকমের ফ্লেভার। ইতালিতে এসে এমন কেউ নেই যে জেলাতো খাবে না। জেলাতো কিন্তু এখানের খুব ফেমাস একটা খাবার, আর সত্যি এত ভালো টেস্ট, না খেলে হয়তো বুঝতেই পারতাম না।
আমি অনেক অনেক আইসক্রিম খেয়েছি, বাট এখানের আইসক্রিমটা কিন্তু একটা আলাদা রকমের টেস্ট। এই দোকানের জেলাটোর দাম রয়েছে ভিন্ন রকমের, একটি হলো কোন আর অন্যটি কাপ। যদি আপনি কোনের মধ্যে জেলাটো নিতে চান, কোনের দাম পড়বে 5 ইউরো আর কাপের দাম রয়েছে 1 ইউরো করে। আর জেলাটোর প্রত্যেকটা স্কুপের প্রাইস হলো 2 ইউরো করে। আপনার নিজের পছন্দ মতো ফ্লেভার চুজ করে আপনি ডেকোরেশন করাতে পারেন। তবে আবার এর মধ্যে কিছু কোন রয়েছে প্লেন, আর কিছু রয়েছে চকলেটের কোটিংয়ের ওপর কালারফুল স্প্রিঙ্কেলস দিয়ে ডেকোরেট করা, তার জন্য আবার এক্সট্রা 1 ইউরো করে লাগবে। তো আমরা নিয়েছি একটা চকলেটের কোটিংয়ের ওপর কালারফুল স্প্রিঙ্কেলস দিয়ে ডেকোরেট করা কোন, আর তার সাথে 2 স্কুপ জেলাটো, ম্যাঙ্গো আর ভ্যানিলা। বেশ ইয়াম্মি কিন্তু। বিকেল 5টার মতো বাজে এখন, আর আমরা এখন জেলাটোর দোকান থেকে বেরিয়ে পড়েছি। আর এখান থেকে যাব 5 মিনিটের হাঁটা রাস্তা, তারপরে যাব বোট রাইড করার জন্য। তো চলুন, আমরা এখন বোটে চেপে গেছি। আর ওই যে দেখুন, দেখতে পাওয়া যাচ্ছে সিরমেনি শহরটাকে। আমরা অনেকটাই আগিয়ে চলে এসেছি। সিরমেনিতে লেক গার্ডার এই বোট রাইডটার জন্য পার পার্সন টিকিটের প্রাইস হলো 13 ইউরো করে, আর বোট রাইডটা করতে টাইম লাগে 25 মিনিট। তবে এই বোট রাইডের ওপর কিন্তু স্টলার অ্যালাউ নেই, বাচ্চাকে কিন্তু কোলে নিয়েই বসতে হবে। তবে স্টলারগুলো কিন্তু আগেই বোটে ওঠার আগে জমা নিয়ে নিচ্ছে। যিনি আমাদের গাইড করছেন তিনি ইংলিশ আর ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে সব কিছু ইনফরমেশন দিতে যাচ্ছে। আমাদের বোট রাইড প্রায় শেষ হতে চলেছে, আর আমরা এখন চলেছি সিরমেনি শহরের দিকে ব্যাক করে। আর ওই যে দেখুন, আমাদের পাশাপাশি কিন্তু আরও অনেকগুলো বোট যাচ্ছে একসাথে। কি সুন্দর লাগছে তাই না দেখতে। আর ওই যে দূরে দেখুন, দেখতে পাওয়া যাচ্ছে আজগুলো কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। আর এই যে এই সাইডে রয়েছে সবুজে ঘেরা লেক গার্ডার সাথে সংযুক্ত একটা তীরে অবস্থিত ছোট্ট আইল্যান্ড, যার নাম সিরমেনি। আমাদের বোট রাইড করা হয়ে গেছে, আর আমরা এখন লেকের সাইডে বসে সূর্য অস্ত যাওয়া দেখছি। আর ওই দেখুন, সামনে কতগুলো হাঁস ঘোরাঘুরি করছে। কি অপূর্ব সুন্দর দৃশ্যটা লাগছে তাই না দেখতে। রাত্রি 8টার মতো বাজে এখন, আর ঠান্ডাটাও কিন্তু বেশ লাগছে। তবে আর আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, আর কিছুক্ষণ পরেই আমাদের ফেরি আছে। আর এখান থেকে আমরা ব্যাক করব ডিজানজোডা গার্ডেতে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবেন। টাটা।